তোমরা তো সবাই জানছো আমি বাপের বাড়িতে রয়েছি, বাট বাপের বাড়িতে এসে সকাল থেকে কি কি মা রান্নার আয়োজন করেছে সেটা তো তোমাদেরকে দেখাইনি বা জানাইনি। চলো আসো তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে মা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছে, নারকেল দিয়ে কি হবে পরে দেখাচ্ছি। আচ্ছা এখানে রয়েছে বাঁধাকপি, বাঁধাকপি কুচিয়ে রেখেছে, কিছুটা বাঁধাকপি না মা আলাদা করে রেখে দিও, সন্ধ্যাবেলা যদি চাউমিন খাই ওর ভেতরে দিতে পারবো, ভালো হবে খেতে। বাঁধাকপির একটা ঘন্ট করবে। আচ্ছা এটা কি রয়েছে? আচ্ছা লাউ রয়েছে, সবই আজকে প্রিয় প্রিয় সব জিনিস রান্না করেছে। লাউটা কেটে রেখে দিয়ে গেছে মার যে হাউস হেল্প রয়েছে সে। আচ্ছা এখানটায় তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই। এটা কি মাছ বলছো মা নাম? কাতলা মাছ। এত বড় বড় কাতলা? বড় কাতলা। এই তো আমি কোনোদিন এত বড় কাতলা দেখিনি। আর কেমন ভুসরো ভুসরো টাইপের, একটু নরম নরম তুলতুলে টাইপের। আরে আগের দিন দিদা ধুয়ে এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হেবি সুন্দর মাছগুলো দেখতে লাগছে। আচ্ছা এখানে একটা ইলিশ মাছও রেখেছো, ইলিশ মাছ দিয়ে কি বানাবে? ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো। আমার এদিকে দেখো, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ ইলিশ মাছের লেজের ভর্তা ও বানাবো। আচ্ছা ইলিশ মাছটা দিয়ে ইলিশ মাছের লেজের ভর্তাটা বানাবে মা, তার জন্য আলাদা একটা লেজ আলাদা করেই রেখে দিয়েছে। এইদিকে দেখো দুটো আসছি আমি আর এটা আসছি। আচ্ছা এবার একটু পিছিয়ে যাও তাহলে। আর এখানটা রয়েছে ইলিশ মাছের মাথা, যেটা দিয়ে রান্না করা হবে কচু শাক। মা কিন্তু অলরেডি কচু শাক ধুয়ে ফেলেছে। আমাদের ইচ্ছা ছিল আমরা ছাদে গিয়ে মানে কচু শাকটা রান্না করা হবে বা দেখানো হবে, বাট এই দেখো বাইরে মুষলধারে বৃষ্টি, জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের ছাদে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। এখন বলতে প্রায় 2টোর কাছাকাছি বাজে, দেরি করলে আর হবে না, চটপট করে এখন রান্না করতে হবে। তোমরা কে কিভাবে কাতলা মাছ রান্না করো বা ইলিশ মাছের লেজ ভর্তা বানাও অবশ্যই আমাদেরকে জানিও তো। আর দেখো তো অবশ্যই পরবর্তীতে রেসিপি আসছে, আমাদের সাথে তোমাদের মেলে কিনা। বন্ধ করে নাও। হ্যাঁ